শ্রী গুরু শ্রীযুত কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ রূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদয়িতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদাং সগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী দীর্ঘং সৌমবপু নবারুণ বৈবাসতি দণ্ডান্বিतं দিব্যং শ্রী গুরুগৌরকীর্তন রসানন্দেন মত্তং সদা গৌরীয় জ্যোতীন্দ্র ভক্তি কমলম স্নিগ্ধং সেবা বিগ্রহম বন্দে শ্রী মধুসূদনং গুরুবরং বেদান্ত বিদ্যাং বুধিম নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্রমত্র স্বরূপং রূপং তস্যাগ্রজমুনিপুরীং মাথুরীং গোষ্ঠবাটিং রাধাকুণ্ড গিরিবরমোহ রাধিকা মাধবাসাং প্রাপ্ত জৈষ পতিত কৃপয়া শ্রী গুরুং তং নতোস্মি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ সংকর্ষণ কারণদোষায়ী গর্ভদোষায়ী চ প্রলব্ধিশায়ী শেষস্য যশাংশ পরা তং নিত্যানন্দ প্রিয় রাম শরণং মমাস্তু শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজং দদাতি সপদান্তিকং হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সবাইকে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দা বৈ তুলসী দেব বৈ প্রিয়া বৈ কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি
হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম পরম আরাধ্যতম নিত্যলীলা ভবিষ্য শিষ্য সরুমালা ছিল, সরুমালা ছিল, সরুমালাটা দিয়েছেন আপনার জন্য, একটু বলেন ভগবান এটা আপনার জন্য। কমল মধুসূদন গোস্বামী সেবা গুরুপাদ পদ্মে শাসনাঙ্গে দণ্ডবত প্রণতি পূর্বক তাঁর চরণ ঐতিকি কৃপাবৃক্ষ তৈরি তিনি আমার প্রতি কৃপা স্বীকার করুন এবং সপার্ষদ প্রভুপাদের চরণে প্রার্থনা করি তারা আমার প্রতি কৃপা স্বীকার করুন। পরম পূজনীয় ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের চরণে প্রার্থনা করি এবং উপস্থিত দ্বিদণ্ডী পাহাড় বৈষ্ণববৃন্দ, ভক্তিমতী মাতৃবৃন্দা সবার চরণে একই প্রার্থনা, সবাই আমাকে কৃপা স্বীকার করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। গত কয়েকদিন ভগবানের অতিমত্ত চরিত লীলাকথা শ্রবণ করলাম। আজকের আমরা জ্ঞানজলি মহাদ্বাদশীতে উপস্থিত হয়েছি। দ্বাদশীর মাহাত্ম্য এবং ভগবানের চরিত কথা শ্রবণ কীর্তন করে নিজেদের আত্মমঙ্গলের জন্য। এটা হচ্ছে গিয়ে নির্জলা একাদশী বলে। নির্জলা একাদশী মানে জল ছাড়াই এই ব্রত পালন করতে হয়, এই জন্য নির্জলা একাদশী। এইটা ভীমসেন করেছিলেন পঞ্চ পাণ্ডবের মধ্যে, যিনি ভীম অতীব শক্তিশালী। তিনি প্রথমে এটা একটু ভয় করছিলেন যে নির্জলার থেকে একাদশী করা আমার পক্ষে সম্ভব নয়, কেননা ভীমের উদরেতে বিকদর নামে একটি অগ্নি ছিল। এই জন্য ওই অগ্নির নামেতে ওনাকে বিকদরও বলা হয় ভীমকে। আর অন্যান্য সমস্ত জীবের ভিতরে উদরে যে অগ্নি আছে সে সাম্বর্ত, মনে রাখবেন। কি বললাম? উদরে ছিল গ্রীক, হ্যাঁ, আর অন্যদের আছে সম্বর্ত। হ্যাঁ, অগ্নি। অগ্নি থাকলে কি হয়, ভিতরে আমাদের পরিপাক হয়, ক্ষুধার যে উদ্বেগ হয় ওই অগ্নির দ্বারায়। এই জন্য ভীম তিনি অত্যন্ত ক্ষুধার্ত হয়ে থাকতেন। যুধিষ্ঠির মহারাজ যখন বললেন যে ভীম আমরা তো একাদশী করছি, তুমিও করো। আমি তো কি করে করবো, আমি তো ক্ষুধা সইতে পারি না, একটু চেষ্টা করো। তখনই ধর্মরাজ যুধিষ্ঠির কথাতে তিনি এই একাদশী পালন করেছিলেন। আজকে নির্জলা করেছেন তো? না, ভালোই করেছেন। হরিকথাতে নির্জলা ব্রতের পালন হবে। হরিকথাটা মেন। কিছু না খেলাম, কিছু খেলাম, কম খেলাম, বেশি খেলাম, ভগবান এগুলো দেখেন। কিছু না খেয়ে যদি বিছানায় পড়ে থাকে তাতে কিছু ফল হবে না, কিন্তু কিছু অনুকল্প করে দেহের শক্তি নিয়ে যদি শুদ্ধ বৈষ্ণবের মুখ নিশ্চিত বাণী ভাগবত কথা শ্রবণ করা যায়, সেইটা উত্তমই। অতএব ঠিক আছে, এখন আমরা এই ভাগবত কথা পূর্বে আমরা কালকে শুনছিলাম যে সনাতন শিক্ষাতে যে সমস্ত জীবকে লক্ষ্য করে ভগবান শিক্ষা দিচ্ছেন, এইসব শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা আত্মজগতে পৌঁছাতে পারব। জীবাত্মার যে সস্বরূপের ধর্ম ভগবানের সেবা, এবং সেই সেবার দ্বারা জীবাত্মার যে গন্তব্যস্থান ভগবানের পাদপদ্মে পৌঁছে যাওয়া, এই শিক্ষা দ্বারা হয়। অতএব খুব গুরুত্বপূর্ণ, আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়টা কি গুরুত্ব দিয়ে শ্রবণ করে
ভিতরে নিতে হবে। এখানে শুনে এখানে বার করে দিলে হবে না, শুনে সেটা চর্বণ করে কিন্তু ভিতরে রাখতে হবে। আমরাও গুরু পাদপদ্মের মুখ থেকে প্রভুপাদের মুখ নিশ্চিত বাণী, আর্টিকেল, এগুলো যেগুলো আমরা পড়েছিলাম, সেগুলো পড়ে হৃদয়তে আমরা ধারণ করেছি যেটুকু, সেই কথাগুলোই বলছি। এগুলো আমাদের কিছু কথা নয় যে আমি কিছু বানিয়ে বা বৈষ্ণবরা কিছু বানিয়ে বলে, এরকম নয়। সবই ভগবানের কথা শ্রবণ কীর্তনের দ্বারায় যেগুলো হৃদয়তে ধারিত ছিল, সেগুলো সমস্ত তারা বৈষ্ণবদের উপনিষিত বাণী, ভাগবত কথা, এগুলোই আমাদের পারমার্থ জগতে পাঠেও আমাদের সেই জগতে নিয়ে যাবে। কালকের এই যে আমরা পাঠ করছিলাম যে অদ্বৈত জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান সরস্বতী রূপে তার হয় অবস্থান। তিনি সবসময় সস্বরূপ শক্তির দ্বারা নিজেকে বিস্তার করে জগতে তিনি আছেন, তাই জগৎ আছে। আমি তো জগতে বসি, জগৎ আমাকে, আর জগতের না বসি, জগৎ না আমাকে। ভগবান আছে, জগৎ আছে, আত্মা দেহ আছে, আত্মা আছে। আত্মা যদি দেহতে না থাকে, দেহ থাকবে না। অতএব ভগবানই একমাত্র সব কিছুর মূল। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। এই কাজ যা কিছু ঘটছে, ঘটমান, সব কিছু তার কারণ হচ্ছে ভগবান। এটা আমাদের স্মরণে রাখতে হবে। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি রূপ। নিত্যবদ্ধ আর নিত্য মুক্ত, কালকে এটা হচ্ছিল। নিত্য মুক্ত যারা, তারা ভগবানের যে ভগবানের পারমাত্মের সেবায় উন্মুখ। সেই জন্য হ্যাঁ, নিত্যমুক্ত। নিত্যমুক্ত জীব কারা? নিত্যমুক্ত জীব কারা? ভগবানের সাংস জীব। সাংস বিভিন্ন জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত, নিত্যবদ্ধ। নিত্য মুক্ত মানে তিনি পরে, আগে বদ্ধ ছিলেন, পরে মুক্ত হয়েছেন, এরকম না, প্রথম থেকেই মুক্ত। অর্থাৎ এইরকম মুক্ত জীব তারা নিত্য ভগবানের পাদপদ্মেতে উন্মুখী হয়ে ভগবানের সেবা সুখ তারা ভোগ করছে। ভগবান আনন্দময় বস্তু, রস বৈশ। রস বলতে আনন্দ। কি আনন্দ? দেহের আনন্দ নয়, দেহের আনন্দ খণ্ডিত আনন্দ, এখনই আছে এখনই নাই। দেহের ভিতরে আরেকটি যে বস্তু আছে, জীবাত্মা, সেই জীবাত্মারই সেবা আনন্দ। সেই আনন্দটা নিত্য, যেটা ভগবানের সেবা করে লাভ হয়, সে আনন্দটা যে নিত্য, সেইটাই তারা নিত্য ভুঞ্জে সেবা সুখ, নিত্য। আর নিত্যবদ্ধ তারা ভুঞ্জে নরকাদি দুঃখ, সংসার ক্ষেত্র। এইটাই তো নরক। আমরা যখন নরকের কথা শুনি, ও বাবা নরক আবার কোথায়? হ্যাঁ, নরকে তো আছি, নরকে আছি, সংসারটা নরক। আবার এই নরকের থেকে যদি কৃষ্ণ ভজন করা যায়, এইটা চিৎ স্বর্গ গোলক। এই জন্য তো মহাজনগণ তারা এইসব এত পরিশ্রম করে সব কথাগুলো বলছেন, জগতের দুর্দশা থেকে। আমাদের অদ্বৈত আচার্যদেব, যিনি মহাবিষ্ণুর অবতার, যিনি জগতে মঙ্গলময়, সেই মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য জগতের দুর্দশা দেখে তিনি ভগবানকে জগতে আবির্ভূত করাবার জন্য ব্রত নিলেন। অনিদ্রা, অনাহার, এক গ্লাস তুলসী জল গঙ্গা ধারেতে নিয়ে বসে গেলেন। ভগবানকে আহ্বান করছেন, হে প্রভু, হে ভগবান, হে দয়াময়, যে দয়ার অখিল রসামিত সিন্ধু স্বরূপ আপনি। জীবের এইরকম দুর্দশা দূরীভূত করতে আপনাকে আবির্ভূত হতে হবে। দেখুন, সেই অদ্বৈত আচার্যের আহ্বানেতে জগতে ভগবান প্রেম অবতার গৌর হরি নাম নিয়ে অবতীর্ণ হলেন। নাম নামে অভিন্ন সেই গৌর হরি
তিনি জগতে সবার দ্বারে দ্বারেতে নিত্যানন্দকে হরিদাস ঠাকুর বলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার নাম করো প্রকাশ। প্রতি জীবের দ্বারে দ্বারে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ শিক্ষা। ইহা বলিবা আর না বলাইবা, দিবা অবসানে আসি আমারে কহিবা। কে বলে হরিনাম করবি, কে বলে হরিনাম। এইটাই আমাদের উচিত। সংসার ক্ষেত্রে থেকে সংসারের কর্ম ভগবানের কীর্তার্থে, এই ভগবানের প্রীতিবিধানের জন্য কায় মন বাক্যে ভগবানের সেবা করা, সবসময় মুখে কৃষ্ণ নাম, মনে মনে ভগবানের কথা স্মরণ এবং বাক্যের দ্বারা কীর্তন। এছাড়া আর কোনো জীবের অন্য কোনো গতি নাই, অন্য কোনো কর্তব্য আমাদেরই নাই। কিন্তু আমরা ভগবানকে ছেড়ে দিয়ে নিজের স্বতন্ত্রতা হয়ে একটা কর্তব্য বোধ করছি। এইটা হচ্ছে কি অজ্ঞানের ভূমিকা, মায়ার ভূমিকা, যে আমাকে এই পালন করা আমার উচিত, আমাকে বিবাহ করতে হবে, আমাকে পুত্র উৎপাদন করতে হবে, আমি একজন কর্তা, আমার এই দেহের জ্বর হচ্ছে, আমার এই মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, সবই স্বপ্নের নয়, সবই মিথ্যা। সব এগুলো কে করাচ্ছে? মায়া করাচ্ছে। কেন করাচ্ছে? যেহেতু মায়ার যে প্রভু, তাকে আমরা ভজন করছি না, এই জন্য মায়াদেবী রুষ্ট হয়েছে, প্রভু ভজন করছি না, তিনি অসম্মানিত হচ্ছেন ভগবান। এই জন্য তিনি মায়া আমাদের উপরে এইরকম প্রভাব বিস্তার করে সংসারেতে নিমজ্জিত করে, যে ভুঞ্জে নরক আদি দুঃখ। এখানে সুখের কোনো কথা নাই। যদি একটা সুখ, একটুখানি সুখ, কিন্তু বিশাল দুঃখের সাগর এসে আমাদের ঘাড়ে পৌঁছে যায়। এখানে কোনো সুখ নাই। সুখ হবে সুখময় বস্তু, যিনি সমস্ত আনন্দের আধার বস্তু ভগবান, সমস্ত রসের আনন্দ যিনি তার ভিতর অবস্থান করছেন। সুখ বৈশ্য, রস বৈশ্য, সমস্ত আনন্দের উৎস যিনি ভগবান। সেই ভগবানের সেবা করতে করতে যে আনন্দটা লাভ করতে পারবো, সেই আনন্দটা নিত্য। সেই আনন্দ আর আমাকে ছেড়ে যাবে না। সেই আনন্দ ভগবানের পাপন সেবা করছি না বলে এই জন্য সংসারে দুঃখ পাচ্ছি আমরা। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। সেই দোষ কোন দোষ? কৃষ্ণ বহির্মুখতা হয়। ভগবানকে ভজন করি না, কিন্তু আমি যে ভগবানের পুত্র, ভগবান আমার পিতা, তাহলে পুত্রের কর্তব্যটাই ভগবানের সেবা করা। সেই কর্তব্য ভুলে গিয়ে এখন মায়ার সেবা করছি, এইটাকে বিমুখতা বলে। এই বিমুখতার জন্য সেই দোষেতে মায়া পিশাচি আমাকে ধরেছে, জাপটে ধরেছে। বহির্মুখ হইয়া যে ভোগ বাঞ্ছা করে, আর কি নিকটস্থ মায়া দ্বারে জাপটিয়া করে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভালো। অতএব আমার দোষে আমি কষ্ট পাচ্ছি, তাকে দোষারোপ করলে হবে না। তো সেই জন্য এই যে মায়া পিশাচি আমাকে ধরেছে, ধরে আষ্টে দৃষ্টে আমাকে তাপত্রয় আধ্যাত্মিক আদি বৈদিক আদি দৈবিক কিতাব যারা আমাকে ভোগ করাচ্ছে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। এইরকম এই সংসার ক্ষেত্রে পড়ে আমরা মায়ার এইরকম লাথি ঝেঁটা খেতে 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 আমরা যদি কোনো সময় যদি সাধু সঙ্গ পাই। এখন জগতে আপনারা লক্ষ্য করছেন কি জানি না, এখন বৃদ্ধ পিতামাতাদের স্থান হয়েছে প্ল্যাটফর্মে, রাস্তায় হাটে বাজারে পড়ে আছে, গাছে গোড়ায় পড়ে আছে। দেখুন, এগুলো সব অনুভব করতে হয়। কিছু কিছু অনুভবে আসলে দেখবেন কিছুটা মনের পরিবর্তন আসবে। এইটাই এখন যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে। পিতা পুত্রকে দেখে না। এই আমি আসার সময় আমাদের নবদ্বীপ প্ল্যাটফর্মেতে বিষ্ণু হল বসে আছি, দেখলাম একজন রোদেতে শুয়ে আছে,
আমি 7:55 ট্রেনটা ধরেছি, দেখলাম সেখানে তা সূর্যের তাপেতে শুয়ে আছে, উড়ে যাচ্ছে, উঠছে একবার, আবার মানে নড়তে পারছে না, মানে টেনশনেতে হাতগুলো এইভাবে পড়ে গেছে, এগুলো সমস্ত সব এই পাগুলো সব ইয়েতে বাতেতে মানে দেখে গেছে আর কি, সেগুলো সোজা করতে পারছে না, উঠে যে ওই স্থান থেকে সাবাতে সরে যাবে সেই শক্তি নাই। তা অনেক কষ্ট করে করে ঘষে একটু কাছে গেল, তো একজন আমার কাছে ছিল, তো আমার একটু সাহায্য করলো, তাকে একটু ইঙ্গিত দিলাম, বলে একটু সাহায্য করলো, একটু ছাড়তে গিয়ে বসলো, তো সেখানে আবার শুয়ে পড়লো, সেখানে আবার বলে এসে গেল, আবার সেই জায়গা ছেড়ে আবার এইভাবে যুদ্ধ সাথে আমরা কোন সাহসে আমরা অহংকার করি। এইরকম গতি তো সকলের হবে, এইরকম বৃদ্ধ অবস্থা হবে। ছেলে দেখবে না, যখনই আপনি অকর্মণ্য হবেন তখন যে পিতা, এই যে পুত্রবধূ, এমনকি স্ত্রীও পর্যন্ত দেখবে না, স্ত্রীকেও তার স্বামী দেখবে না। কেন না? তার প্রতি ঘৃণা এসে যাবে। সম্বন্ধ নাই তো, সম্বন্ধ জ্ঞান হলে তো তবে তো ভিতরটা তার জ্বলবে। জ্বালা যন্ত্রণা যে আমার স্বামী কষ্ট পাচ্ছে, কি স্ত্রী মনে করবে, আমার স্বামী মনে করবে আমার স্ত্রীর কষ্ট পাচ্ছে, সম্বন্ধ নাই। এই জন্য এইগুলো সব জগতে ঘটছে। সব একমাত্র যা কিছু এই জগতে ঘটছে সব কিছু একটি কারণ, যে ভগবানকে ভজন করছেন। যাকে ভজন করার প্রয়োজন ছিল তাকে বাদ দিয়ে তারা অন্য ভজন করছে। এই জন্য যাবতীয় কষ্ট, এর কোনোদিন সমাধান কোনোদিন নাই, কোনোদিনই সমাধান হবে না। এই জন্য এইরকম ঘুরতে কোনোদিন যদি সাধু বৈদ্য পায়, সাধুই বান্ধব, সাধুগুরুই বান্ধব, গুরুদেব আমার বান্ধব, আর এই জগতে কেউ কারণ। কস্য মাতা, কস্য পিতা, কস্য বা সহদরা, কায়া প্রয়াণে কা সম্বন্ধ সব কা পরিবেদনা। ওই জি, তুমি কার জন্য বেদনা করছো, কার জন্য তুমি মর্মাহত হচ্ছ? কস্য পিতা, কে কার পিতা? কস্য মাতা, কে কার মাতা? কস্য সহদরা, কে কার ভাই ভগ্নী? কায়া প্রয়াণে বলতে এই দেহটা যখনই চলে যাবে তখন আর কেউ কারণ নয়। কিছু সাহায্য করতে পারে, কিছু খাওয়ার সাহায্য, শরীরের শীতের আবরণ, গরমের ঠান্ডা, এগুলো মূল্য কিছু আছে? এগুলো কোনো মূল্য নেই। এই কষ্ট নিবারণ করতে হলে একমাত্র বলছেন যে এইরকম ভ্রমণ করতে কোনো যে সাধু বৈদ্য পায়, সৎ বৈদ্য। আমাদের রোগটা কি? প্রবাদ বলছেন জীবের রোগ হচ্ছে সংসার বাসনা, জীবের একটি খুব কঠিন জোরালো রোগ, কামনা থেকেই এই দুঃখ কষ্টগুলো আসছে। কিন্তু জীবাত্মা স্বরূপেতে প্রতিষ্ঠিত নয়, দেহেতে আত্মবুদ্ধির জন্য দেহকে লক্ষ্য করে জীব কামনা বাসনা হয়। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব, রজগুণ তমগুণ থেকে কামের উদ্রেক হয়, কামের জন্ম হয়। এই জন্য এই রজতমগুণ যে মায়ার যে রজতমগুণ, এই গুণের দ্বারা পরিচালিত হওয়ার জন্য যে কামনা বাসনাতে বশীভূত হয়েছে, হয়ে ওই কামনা বাসনা পূর্তি করতে গিয়ে সমস্ত দুঃখগুলোকে ডেকে দিচ্ছে। কিন্তু ভগবানের ভক্তের কোনো কামনা নাই, কৃষ্ণ ভক্তের কোনো কামনা নাই। কামনা একটা আছে, কামাঞ্চ দাসে নতু কাম্য কামনা, কামনা আছে। কি কামনা? যে প্রভু কবে তোমার দাস হব, কবে তুমি আমাকে দাসত্ব স্বীকার করবে, কবে তোমার পাদপদ্ম সেবা করতে করতে আমি নিমজ্জিত হয়ে থাকবো, কবে তোমার পাদপদ্ম সেবা করতে করতে এই যে সংসারে স্ত্রী পুত্র পরিবার আত্মীয়
এইসব যে সজ্জনাখ্যা দোষী এদের কবে আমি ভুলতে পারবো? ভগবান বলছেন যারা সব কিছুকে ত্যাগ করে আমার পাপ যে শরণাগত হয় তিনি একমাত্র আমারই ভক্ত। এই সমস্ত সব আত্মীয় স্বজনগুলো প্রকৃতপক্ষে আত্মীয়, যিনি কৃষ্ণ ভজন করেন তিনি আত্মীয়। এই জগতে সংসার ক্ষেত্রে যে সবাইকে নিয়ে যারা আমরা চলছি, সবাই যদি এক হয়ে কৃষ্ণমুখী হয়ে যদি সংসারে বাস করা যায় সেটা কিছু অসুবিধা নাই। আমাদের ভক্তিনাথ ঠাকুর বর্ণাশ্রম ধর্মের সম্বন্ধে জৈব ধর্মতে বলছেন, এগুলো বিশেষ আমাদের বিশেষ পাঠ। এগুলো আগে নিজের যে আমার যে পরিচয়টা কি, আমি কে, এইটা যদি আমরা জ্ঞান করতে পারি তাহলে ভগবান, মায়া, এই জগৎ সব কিছু জ্ঞানটা আসবে। আমি কি এই জ্ঞানটা নাই বলে নিজেকে হারিয়ে অন্য জায়গায় খুঁজে বেড়াচ্ছি না। এই জন্যে কিছুই বোঝা যাচ্ছে না, সবই সব গোলমাল পাকিয়ে যাচ্ছে। এই জন্য আমি কি, আগে আমার স্বরূপটা জানতে হবে। আমি যে জীব আত্মা, এইটা যদি জানা যায় তাহলে জীব আত্মার কর্তব্যটা কি জানতে পারিস। এই সম্বন্ধে জ্ঞানটা নাই বলেছে সে তো মায়ার সেবা করছে। এই সম্বন্ধটা নেই যে আমি একটা জীব আত্মা। দেহটা কি করে হলো? আমার দেহটা লাভ করেছি, দেহটা আমি নই। এইটাই এই সংসার ক্ষেত্রে যে বিবাহ হচ্ছে, বিবাহটাই সম্বন্ধ। প্রভুপাদ একটা উপদেশে উপাখ্যানে বলেছেন যে ওই যে নগর থেকে ডাঁড় বাবা, সংক্ষিপ্তভাবে একটা আমি শুনে নিই একটু। যে একজন জমিদার তার পুত্রের বিবাহ দেবে, তখন একটা জায়গা ঠিক করেছে, একটা মেয়ে ঠিক করেছে। এই জমিদারের বাড়ি হচ্ছে নিশ্চিন্তপুর, আর মেয়েটা বাড়ি হচ্ছে শান্তিপুর। হ্যাঁ, নিশ্চিন্তপুর। হ্যাঁ, আর শান্তিপুরের মেয়ে, তার সঙ্গে বিবাহ হবে, জলপথ দিয়ে যেতে হবে। তারা একটা জলপথে একটা নৌকার ব্যবস্থা করেছে। নৌকা জানি মাঝিকে জমিদার বলেছেন যে দেখো ভাই, আমার এই টাইমে আমাদের ঠিক 10:30 লগ্নে তো তোমার আমাকে পৌঁছে দিতে হবে, সেরকম তুমি ঠিক মাথায় রেখো। ঠিক আছে, আপনার চিন্তা নেই। শীতের সময় ছইয়া ঘর করেছে, ছইয়া ঘরের মধ্যে সবাইকে বলেছে যান আপনারা ওই ঘরের দিকে থাকুন, নিশ্চিন্ত হয়ে থাকুন, আর আমি ঠিক আমাদের লগ্নের আগে ঠিক পৌঁছবো। তারা নিশ্চিন্ত ভিতরে সমস্ত সব তাস পাশা খেলছে, রহস্য হাসি ঠাট্টা করে ভাবে সময় কাটাচ্ছে। এই আসে মাঝে মাঝে একজন বৃদ্ধ ছিল, মাঝে মাঝে সতর্ক করাচ্ছে, মাঝি মনে আছে তো, ঠিক 10:30 কিন্তু। আরে ঠিক আছে, আপনারা বসে থাকুন, কোনো চিন্তা করবেন না। আর ভেতরে করতে তখন দেখলো তারা ছইয়ার ঘর থেকে বাইরে তাকিয়ে দেখছে যে সূর্য উদয় হয়ে গেছে। কী ব্যাপার, কী হলো? সর্বনাশ, কোথায় রাত্রি 10:30, কোথায় সূর্য উদয় হলে কী করলো? সকলে ঝেড়ে মেরে বাইরে বাড়িয়েছে। এই মারতে যায় ঠেলারি করছে। তো মাঝি বলছে দেখুন আমি তো হাল ঠেলছি। দাঁড়িগুলো বলছেন দেখছেন গায়ে ঘাম ছুটে গেছে, আমরা টানছি। বলে ওসব কথা কোনো শুনতে চাই না, লগ্নটা কোথায় গেল সেটা তুমি বলো, তোমাকে তুমি মেরে গঙ্গা ফেলে দেবে। দেখো ভাই, তখন একটা বৃদ্ধ মানুষ ছিল, দেখো মারামারি করে কিছু হবে, প্রাণহানি করে কিছু লাভ হবে কি? বিষয়টা আগে চলছে, আমরা দেখছি চলছে, আর নম্বরটা তুলেছি আগে দেখো, নম্বরটা তুলেছি কি আগে দেখো। তখন দেখো সত্যিকারের নম্বরটা তো ফেলা আছে, নম্বরটা ফেলে দাঁড় আর মাঝি ঠেলছে আর দাঁড় টানছে, লোকা যাবে কি? প্রভুপাদ এর সারাংশটা বলছেন যে সংসার ক্ষেত্রটা যারা আমরা বাস করছি নিশ্চিন্তা একদম। বাজারে ব্যাগ নিয়ে গেলাম, পটল আলু মূলো কলা উত্তম চোখে দেখলাম, টাকাও রোজগার করছি সেই অনুপাতে, আনছি রান্না করছি খাচ্ছি, আর 2 চাকায় চড়ে যাচ্ছি 4 চাকায় চড়ে যাচ্ছি, নিশ্চিন্ত, কোনো প্রকার চিন্তা নেই যে আমার ভবিষ্যৎ। এটা নিশ্চিন্ত পুত্র হচ্ছে সংসার। আর যাবে কোথায়?
শান্তিপুর। শান্তিপুর হচ্ছে গোলক বৃন্দাবন, সেইটা হচ্ছে শান্তির জায়গা। সেইখানে আর যে দাঁড়িরা এই মাঝি হচ্ছে কি কর্মীগুরু। কর্মীগুরু হুঁশ থাকে না, যে নম্বরটা তোলা হলো। কর্মীগুরুর যেন কোনো ক্ষমতা হয় না যে সংসারের আসক্তি শিষ্যকে কাটিয়ে দেবে। কিন্তু গুরুর কার্য হচ্ছে পূর্যাস্য পাপ ও সংশয়ন, তার সমস্ত কিন্তু পাপের মূলটাকে গুরুদেব উগড়ে দেবেন, তিনি গুরু। কিন্তু কুলগুরু যারা, কুলের গুরু, কর্মগুরু, তারা এটা পারে না। দাঁড়িগুলো হচ্ছে কি এগুলো যে কর্মক্ষেত্র আমাদের ইন্দ্রসম। আর নম্বরটা হচ্ছে কি আসক্তি। আমরা সংসারেতে আসক্তি রেখে ভগবানকে ডাকছি। আসক্তি আছে এখানে, আমার ছেলের জন্য কিছু জমা করতে হবে, আমার স্ত্রীর জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, এই মেয়েটার জন্য, বিবাহের জন্য, সব দেখুন। হ্যাঁ, আত্মীয় সব কিছু সঞ্চয় করা, ব্যাংকে এত ব্যালেন্স, এত টাকা করতে হবে, না হলে কী করে হবে, এগুলো হচ্ছে আসক্তি। কিন্তু শাস্ত্রে বলছেন যে যেটুকু প্রয়োজন শরীরে সেইটুকু সঞ্চয় করতে হবে, তার অধিকটা হচ্ছে আসক্তি। যেটুকু আমার প্রয়োজন তার অধিকটা আসক্তি হয়ে গেল। অনাসক্ত বিষয়ান যথাল্প ঝুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্চত। প্রভুপাদ এই শ্লোকগুলো বলতেন সবসময়। আরেকটা আছে প্রপঞ্চিকতা বুদ্ধি হরি সম্বন্ধী বস্তু মুমুক্ষ পরিত্যাগ বৈরাগ্য করতে হবে। যে অনাসক্ত বিষয়ান, বিষয়তে অনাসক্ত বলতে ত্যাগ করা নয়, ভোগ করা নয়, দুটোতে ভক্তি নাই। অনেকে ত্যাগ করে, তিনি মুমুক্ষবাদী হয়ে যায়, তার প্রতি ভগবান অসন্তুষ্ট হয়। ত্যাগ করবো কি করে? আমার বস্তু আমি ত্যাগ করবো? যে ভগবানের সৃষ্টি, তার সেবার জন্য সৃষ্টি করেছে, তার বস্তু কি করে আমি ত্যাগ করি? অতএব ত্যাগ করা যাবে না। আর ভগবান তিনি ভোক্তা, তার জন্য জগতের সৃষ্টি হয়েছে, অতএব তার বস্তু কি করে ভোগ করবো? ভোগও করা যাবে না। ভোগ ত্যাগ দুটোইকে বাদ দিয়ে সেই বস্তু ভগবানের সেবায় লাগানোটা হচ্ছে সেইটা হচ্ছে কি অনাসক্ত। সেইটা হচ্ছে অনাসক্ত। ভোগের ত্যাগের বস্তুগুলো ভগবানের সেবায় লাগিয়ে তার প্রসাদে ভুজি হয়ে স্ত্রীপুত্র পরিবার সবাইকে নিয়ে কৃষ্ণ ভজন করার নাম হচ্ছে কি কৃষ্ণের সংসার। এর নাম কৃষ্ণের সংসার। স্বামী দীক্ষা নিল না, স্ত্রী নিল, হবে না। যেহেতু যে উভয় যদি নাও দীক্ষা নেয়, যে সেবাটা হচ্ছে, স্বামীর সেবাটা যে করছে, সেবার ফল কিছু পাবে সে? সেব বস্তু ভগবান, তার সেবা করা ছাড়া কাউকে সেবা করা যাবে না, এসব নিষেধাজ্ঞা জারি করে দেওয়া আছে। এটা শাস্ত্রতে জারি করে দিয়েছে, ভগবান ছাড়া কারো সেবা করা যাবে না। কিন্তু সেটা আবার ইয়ে করে দিয়েছে, সেটা তুলে দিয়েছে। তুলে দিয়ে কি করেছে না, যদি কেউ ভগবানের সেবা করে তার সেবা করা যায়। তাহলে স্বামী যদি ভগবানের ভক্ত না হয়, তাহলে পত্নীকে স্বামীকে ত্যাগ করতে হবে। ত্যাগের কথা বলা আছে, গুরু নস্যা, গুরুকে ত্যাগ করো। যে গুরু ভগবানের ভক্ত নয়, পিতাকে ত্যাগ করো। পিতা নস্যা, সেই পিতা নয় যে পিতা কৃষ্ণ ভজন করে না, তাকে ত্যাগ করো। যে পতি কৃষ্ণ ভজন করে না, সেই পতিকে ত্যাগ করো। সেবার ফলটা ভগবান থেকে আসে। আমি সেবা করলে স্বামী, বহির্মুখ স্বামী, মদ খাওয়া স্বামী, তার সেবা করলে কি ফল আমার হবে? কিছু হবে না। এই যে পতির যে ধর্ম, যে একটা পতিব্রতা ধর্ম, ভক্তিময় ঠাকুরের কথাগুলো আমি বলছি, ভক্তিময় ঠাকুরের কথাগুলো বলছি, যে পতিব্রতা ধর্ম, যে সংসার ক্ষেত্র পতিব্রতা ধর্ম, পতির সেবা করাই পত্নীর একমাত্র ধর্ম। ভগবানকে জানতে হবে না, পতির সেবা করেছে না সব। ওই যে ইয়ে আছে সত্যবান আর সাবিত্রী, আমাদের বৈষ্ণব জগতে
অর্জুন মিশ্র আর তার পত্নী, তার হচ্ছে আমাদের শুক্লমঠ ব্রহ্মচারী, বিদুর, এগুলো পতির সেবা, তাদের ব্রত নিয়ে পতির সেবা করেছে। বাড়িতে কিছু নাই, কোনো সময় একটু লাভ হলো, সেইটা পতিকে দিয়ে, পতিকে সন্তুষ্ট করিয়ে পেলো না পেলো, পতির সুখে সুখ, পতির দুঃখে দুঃখ, এটাকে যে পতিব্রতা ধর্ম। তাহলে আমাদের তাহলে এইটাই জানা যায়, গুরু আশ্রয় করতে হবে, সদ্গুরু, এবং পত্নীকে করতে হবে। পতি পত্নী উভয়ে কৃষ্ণের দাস হয়ে ভগবানের সেবা করলে, পতির সেবা করলে সেই পতিব্রতা ধর্ম পালন করে। তবে এই সংসার ক্ষেত্র এইটাই হবে গোলক বৃন্দাবন, যেখানে ভগবানের সেবা আছে, প্রকৃতপক্ষে সেইটাকে সেবা বলে, সেইটাকে গোলক বৃন্দাবন বলে। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। বৃন্দাবন ধাম বদ্ধ অজ্ঞান জীবকে জানাবার জন্য একটি নির্দিষ্ট করে একটি জায়গাকে দেখিয়েছে, দিগদর্শন করিয়েছে, এইটা গোলক বৃন্দাবন, এইটা হচ্ছে গিয়ে মায়াপুর ধাম। এইটা কিন্তু যিনি সর্বজ্ঞ, যিনি জ্ঞান লাভ করেছেন, তিনি এইটাই মনে করবেন যেখানে কৃষ্ণ ভজন হয় সেখানে কৃষ্ণ আছে, সেইটাই বৃন্দাবন। যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবান আছেন, তার ভক্ত আছেন, সেইটাই বৃন্দাবন। আমার হৃদয়তে ভগবান আছেন, অতএব এইটাও, সেটাকে যদি আমি নোংরা করে ফেলি তাহলে কি হবে? চৈতন্য চরিত্রে শ্রীমান মহাপ্রভু বলছেন, অমুককে লক্ষ্য করে, অমুক ব্রাহ্মণের ছেলে ছিল, সার্বভৌম ভট্টাচার্যের জামাতা ছিল। তখন এই মহাপ্রভু একবার মহাপ্রভুকে নিমন্ত্রণ করে এনেছে, মহাপ্রভুকে ভোজন করাবেন, অমুক নিন্দুক জানে, তখন সার্বভৌম তাকে দূরে রেখে দিয়েছে, আর ঘরের দরজা বন্ধ করে মহাপ্রভুকে ভোজন করতে দিয়েছে। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তিনি ভক্তা, মনোপুষ্টি করে খাওয়াচ্ছে একবারে মহাপ্রভুকে। তাও নানা রকম সব পিঠা পানা টানা করে যত রকম আছে সব রকম করে মহাপ্রভুর সম্মুখে ধরে দিয়েছে। আর বিরাট একটা জায়গাতে ভগবানের ভোগের সমস্ত সব দেখে সার্বভৌম একেবারে সেবাতে মেতে আছে। একটা পাত্র খালি হচ্ছে, আবার যেখানে জমা আছে সেখান থেকে আনতে যাচ্ছে, ওইরকম একটু ফাঁক পেয়ে অমুক দেখে নিয়েছে। দেখে নিয়ে বলছে, ও সন্ন্যাসী 5-6 জনের অন্ন একাই খাচ্ছে, এই সন্ন্যাস। হ্যাঁ, নিন্দা হয়ে গেল। নিন্দা হতে তখন কি করলো সার্বভৌম ভট্টাচার্য, হায় হায়, এ কি সর্বনাশ আমি করলাম, আমার বাড়িতে স্বয়ং ভগবানকে এনেছি, তাকে খাইয়ে আমি আনন্দ লাভ করব, এ তো আমার হিতে বিপরীত হয়ে গেল। এই শয়তানটা জানে না যে কে নিন্দুক, ভগবান পরম ভক্তা, তিনি খেতে পারে। এই জগন্নাথ দেব, তিনি 56 মন চালের অন্ন তিনি সবই গ্রহণ করেন। জগন্নাথের সমস্ত মহিমা আছে, গিরিরাজের মহিমা আছে, এরা সব যে ভগবান যে পরম ভক্তা সেইটা প্রকাশ্যে দেখাবার জন্য এই সব একটা অবতার লীলা করে আমাদের দেখাচ্ছে। গিরিরাজকে একবার ওই যে তার মুখরা বৃন্দকে, ওইখানে আমি জ্যোতিপুরাতে কিছুকাল বৃন্দাবনে ছিলাম ভজনের জন্য, তো ওইখানে যেতাম গিরিরাজ পূজা দর্শন করতে। গিরিরাজের পূজার সময় সেখানে গিয়েছি, কেন সব ব্রজবাসীরা সেখানে সব কত কি সব জোগাড় করেছে গিরিরাজের সেবার জন্য। একজন ব্রজবাসী মনে মনে অনুতাপ করছে, হায় হায়, একটি কাঁঠালি পাকা কলাই বড় বড় বাড়িতে আমি রেখে এলাম, গিরিরাজকে ভোগ দেবো, কিন্তু ভুলে গেলাম। কি দুর্ভাগ্য আমার, এত দূরে গিয়ে আর আমার পূজার টাইমে আসতে পারবো না, আর গিরিরাজের সেবা আমার হবে না, আমার মৃত্যুই ভালো। গিরিরাজ সঙ্গে সঙ্গে তার একটা বিরাট হাত বার করলেন, সে বাড়ি থেকে সেই কাঁদি টেনে আনছে। দেখুন, ভক্তের ইচ্ছা পূরণের জন্য কি না পারে ভগবান। এইটাই হচ্ছে কি দোষ দর্শন। দোষেতে দর্শন করবে না, অদোষেতে দর্শন যে দোষ দর্শন। বৈষ্ণবদের দোষ দর্শন করতে নাই, বৈষ্ণবরা তাদের কোনো দোষ নাই,
কিন্তু নিজের যারা দোষী তাদের দোষটা বৈষ্ণবের উপর আরোপ করে নিজের দোষটা নিজে দেখে খতম করে। বৈষ্ণবের কোনো দোষ নেই, এই জন্য দোষ দেখতে নাই। তখন কি করলো, তার বিশিচিকা রোগ হয়ে গেল, পাতলা পায়খানা, এই যায় দেহ যায়, মরবেই একবার এরকম অবস্থা হয়ে গেছে অমুকে। সারও বলছে মরুক, আমার জামাতা মরুক, আমার এই কন্যা রান্ডি হোক, মানে রানী হোক আর ষাটি। হ্যাঁ, এইরকম বলছেন। এত রেগে গেছে, কেন রেগেছে? ভগবানের সঙ্গে তার সম্বন্ধ আছে। এগুলো আমাদের শিক্ষাগুলো, এগুলো গ্রহণ করুন। সংসারে স্ত্রী পুত্র পরিবার তারা আছে, কিন্তু তারা যদি ভগবানের অনুগত হয় তবে তো হবে। যে জামাই ভগবানকে নিন্দা করে সে কি জামাই? যে পুত্র কৃষ্ণ ভজন করে না, ভগবানের ধর্ম মানে না, সে তো পুত্র নয়। ভগবানই একমাত্র সম্বন্ধ জ্ঞান প্রদাতা, তার সঙ্গে সম্বন্ধ নয় জ্ঞান না যোজনা করলে এই জগতে যা কিছু কার্য যা কিছু করবে সব নিষ্ফল হবে। করা হবে কিন্তু ফলটা কিছু হবে না। ওদের এইগুলো সমস্ত দেখাচ্ছে সব আমাদের, এই যায় একবারে এমন ভাব। সার্বভৌম ভট্টাচার্য এমন রেগেছে, মরুক রান্ডি হোক, এরকম কথা বলছেন। তারপরে মহাপ্রভুর কানে গেল সেই কথাটা। মহাপ্রভু সঙ্গে সঙ্গে সেই ইয়ের কাছে গেল, অমুকের কাছে গেল, অমুক ওঠো, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, ওঠো, তাকে বাঁচিয়ে দিলেন। তখন অমুককে বলছেন মহাপ্রভু, কি আছে সেই যে কয়েকটা ব্রাহ্মণ হৃদয়ে কি পবিত্র প্রধান ইয়াতে না মনে আসছে, মানে ব্রাহ্মণের হৃদয় হচ্ছে পবিত্র। পবিত্র এই ব্রাহ্মণের হৃদয়, ইহাতে বসিতে কৃষ্ণের যোগ্য স্থল হয়। মাৎসর্য চণ্ডাল তুমি ইহা বসাইলে, পবিত্র স্থান তুমি অপবিত্র কইলে। পরম পবিত্র হচ্ছে বৈষ্ণবের হৃদয়, ব্রাহ্মণের হৃদয়। সেখানে তুমি এরকম চণ্ডালের বুদ্ধি তুমি প্রশ্রয় দিয়েছ, হিংসা বুদ্ধি, মাৎসর্য বুদ্ধি, এগুলো চণ্ডালেরই বুদ্ধি। এগুলো অপবিত্র করে রেখেছো তোমার হৃদয়টাকে। যে হৃদয়ে পরমাত্মা বাস করছেন সেই হৃদয়ে তুমি চণ্ডালকে বসে রেখেছো। ব্রাহ্মণ হৃদয়ে পরম পবিত্র, অতএব সেখানে চণ্ডালকে বসে রেখেছো। পবিত্র স্থান তুমি অপবিত্র কইলে, তাকে শিক্ষা দিলে এরকম কাজ আর তুমি করো না। আর সেই জন্য এই শিক্ষা আমাদের চৈতন্য চরিতামৃত সব কিছু শিক্ষা, সেগুলো নিতে হবে, শুধু শুনে গেলে হবে না। আমাদের হৃদয়কে পরিষ্কার রাখতে হবে। হৃদয়ে এখানে ভগবান বাস করছেন, সেখানে কোনো প্রকারের নোংরা না হয়, দুষ্কামনা বৃত্তি না আসে, সেখানে তাকে আশ্রয় না নেয়। চৈতন্য আরো শাস্ত্রতে বলছে যে একটা কি আছে, যশস্বী ভগবান ভক্তি অকিঞ্চনা সর্বগুণের তত্ত্ব সমাসেত সুরাহা অভক্ত কুত মহৎ গুণা মনোরথেন অসত ধাবত বহি। বলছে না যে সমস্ত ইয়েগুলো বৈষ্ণবের মধ্যে সমস্ত দেবতার গুণগুলো আছে, তা বলে এটা জানতে হবে না যে দেবতাদের গুণ বৈষ্ণবের। ভগবান দেবতারও যে দেবতা, যে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, ভগবানের সমস্ত গুণ বৈষ্ণবের মধ্যে আছে। হ্যাঁ, ভক্তের মধ্যে আছে। কিন্তু যারা যে অভক্ত কুত মহৎ গুণা, যারা অভক্ত, যারা হরির যে অভক্ত যারা, তাদের মধ্যে সেই গুণ কোথায়? তাদের সেই গুণ নাই। গুণটা নাই কেন না, এইরকম অমুকের মতো এইরকম চণ্ডালকে ভিতরে আশ্রয় দিয়ে রেখেছে, সেগুলো পুষে রেখেছে ভিতরে, মানুষকে হিংসা করা।
তার কর্ম বলে সে ভালো মন্দ খায় টায় থাকে, তাকে দেখতে পারে। এগুলো হচ্ছে মার্স হচ্ছে হিংসা, সব এগুলো সব যে যার কর্মফল ভোগ করছে, তাকে নিন্দা করতে হবে না, তার প্রশংসা করতে হবে না। কেউ ভালো আছে, হ্যাঁ তুমি ভালো, এটাও বলতে হবে না। কেউ খারাপ আছে, তাকে ঘৃণাও করতে হবে না, কিছুই করতে হবে না, এগুলো করার দরকার নেই। অতএব এই সব যে মানুষের মধ্যে কম বেশি আছে, কেউ বলতে পারবে না আমার মধ্যে না, কারোর ভালো কেউ দেখতে পারে না। আর সকলে এই একটা অহংকার আছে, আমি সব জানি, আমার থেকে ভালো কেউ জানে না। যদি কেউ বুদ্ধির প্রশংসা করে, তখন কেউ এটা মেনে নেবে না, ওর থেকে আমার বুদ্ধি বেশি। এই সব ব্যাপার ভিতরে আছে, সব সূক্ষ্ম ভাবে আছে। সেই জন্য এত কিছু করেও সব কিচ্ছু লাভ হচ্ছে, কিচ্ছু হয়নি, খালি নিয়ম পালন করছি। ডাক্তার যেরকম বলে রোগ হয়েছে, যেটা তার কথা শুনে বন্ধ রাখে, কিন্তু তার খাওয়ার ভিতরে আশাগুলো যায় কি রোগটুক সে একটু সুস্থ করে খাওয়া ধরবে, ওই রকম ভিতরে আছে সব। মনে করবেন না বৈষ্ণব হয়ে গেছি, কিছু পেয়ে গেছি, না, কিছু হয়নি। তবে কিছু হয়নি বলে কিছু যে হবে না তাও নয়, চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে, আমাকে পেতেই হবে, চেষ্টার অসাধ্য কিছু নাই। আমি যে চেষ্টা করেছিলাম পাইনি, এটা মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কপট, সে কপট ব্যক্তি, চেষ্টার ত্রুটি আছে তার। আমরা যদি নিষ্কপটে তার চেষ্টা করি, অবশ্যই সেটা পাওয়া যাবেই। অভক্ত সকুত মহাৎ গুণা, তারপরে গুণটা কি করে থাকবে? অসৎ গুণগুলোকে সে আশ্রয় দিয়ে রেখেছে। এই অসৎ গুণগুলো আছে বলে সৎগুলোর ভিতরে কি করে আশ্রয় নেবে? যেখানে অন্ধকার হয়েছে সেখানে আলোটা কি করে আসবে? সূর্যের আলোটা কি করে আসবে? আসতে পারে না। আর যেখানে আলো আছে সেখানে কি করে অন্ধকার যাবে? আলো অন্ধকারের দুটো শত্রুতা আছে, কেউ এক জায়গায় থাকতে পারে না। এই জন্য জানতে হবে আমার ভিতরে অসৎ বৃত্তি আছে, সেটা আমাকে চিকিৎসা করতে হবে। চিকিৎসা মানে সাধুর আদেশ নির্দেশটা পালন করে কৃষ্ণ ভজন করাই হচ্ছে কি প্রায়শ্চিত্ত। এই প্রায়শ্চিত্ত করতে হবে আমাদের, সব কিছুর প্রায়শ্চিত্ত সঙ্গে সঙ্গে করতে হবে, না হলে আবার পাপ বেড়ে যাবে। প্রায়শ্চিত্তের কথা আছে। তা সেই জন্য অসৎ বৃত্তি ভিতরে আছে বলে সৎ বৃত্তির ভিতরে আশ্রয় নিতে পারছে না, আসছে আর উবে যাচ্ছে, চলে যাচ্ছে। এই এখন ভক্তি হলো, আর ভক্তি নাই। এই ওখানে ভক্তি আসলো, আবার চলে গেল সমস্যা। ভক্তি স্থিতি হচ্ছে না কেন? আমার ভিতরে অসৎ কঠিন রোগেতে আক্রান্ত হয়ে আছি আমি। এই রোগ আমাকে সারাতে হবে, চিকিৎসা করতে হবে। এই জন্য এই অসৎ বৃত্তি আছে বলে মনোরথেন অসৎ ধাবত বহি। অতএব এই মনোবৃত্তিটা খারাপের জন্য মন্ডু রথেতে অসৎ পথেতে ধাবিত হচ্ছে। অসৎ যেখানে গেলে আমার আত্মার কিছু মঙ্গল আমার হবে না, সেই দিকে ধাবিত হচ্ছে আমরা। সাধু সাবধান। এই জন্য এইগুলো আমাদের জেনে নিজেকে ঠিক পথে আমাদের রাখতে হবে। এগুলো ভাগবত কথা শোনা মানে সেগুলো শুনে খুব প্রচুর পরিমাণে চেষ্টা নিতে হবে, সেগুলো হৃদয়ে ধারণ করে পালন করতে হবে। তবে দেখবেন এক সময় আমি সুস্থ হয়ে গেছি, পরিপূর্ণ সুস্থ আছি আমি। এখন যেরকম যত কিছু ধনত্ব টাকা পয়সা ভোগের বস্তু থাক না কেন, তবু মনে হচ্ছে সবসময় ভয়। টাকা থাকলে মনে হয় কোনো শত্রুর পিছনে লাগে, ছেলে লেগে যায়, টাকা পয়সা ছেলে লেগে যায়। আগে লিখে দাও, আর না হয় যাও রাস্তাঘাটে যাও, সব কিছু তুমি করে, তুমি ঘরটা সব কিছু তুমি করলে তুমি এখন প্ল্যাটফর্মে গিয়ে থাকো না, এই তো গতি হবে। অতএব আমাদের এগুলো সব কিছু আমরা চেষ্টা করলে, নিষ্কপটের চেষ্টা করলে আমরা একদিনকে পবিত্র হয়ে আমাদের নিজের বাড়ি যে ভগবানের প্ল্যাটফর্মে অবশ্যই আমরা যেতে পারব। এরকম ভ্রমিত যদি সাধু বৈদ্য পায়, সাধু বৈদ্য যদি পাওয়া যায়,
তবে তাদের ঘরে গুরু ভজে, তাতে পরে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণের চরণ। মায়া ছুটে যাবে, পালিয়ে যাবে মায়া। যখন দেখবে যে আমার প্রভুর সেবা করছে, সবসময় আমার প্রভুর সেবাতে মগ্ন আছে, তাকে আমাকে সাহায্য করতে হবে, তখন যোগ মায়া রূপে ভগবানের পাথর মধ্যে নিয়ে যাবে। চলো, তোমার আর এইখানে স্থান নেই, এই নরকে তোমার স্থান নেই, তোমার স্থান হচ্ছে কি উচ্চ স্তরে গোলক বৃন্দাবন, শান্তির জায়গায়। ওই যে শান্তিপুর, ওই ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ, বিবাহ মানে সম্বন্ধ। এই জগতের যে বিবাহটা তো সম্বন্ধ হয় না, দেহের সঙ্গে সম্বন্ধ করে ব্রাহ্মণরা, তাদের নিজেদের সম্বন্ধ নাই ভগবানের সঙ্গে। তারা ব্রাহ্মণ হলে কি হবে? তাদের ব্রহ্ম জ্ঞান নেই। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্ম বস্তু ভগবানকে যিনি জানেন তিনি ব্রাহ্মণ। পইতে নিলে কি হবে? পূজা করলে কি হবে? এর কোনো মূল্য আছে? এর কোনো মূল্য নাই। অজ্ঞান ব্যক্তি তার মূল্য দিতে পারে, কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা কোন দিনের মূল্য দেবে না, এর কোনো মূল্য নেই। এই যে জন্ম, এটা শুক্র জন্ম, দেহের সঙ্গে দেহের জন্ম, দেহের সঙ্গে যে সংযোগে যে জন্মটা হয়, সেই জন্মটা হয়েছে। এই জন্মের দ্বারা উদ্ধার হওয়া যায়। সেই জন্য গুরুদেব আর একটা জন্ম দেওয়ার জন্য জগতে আসে। সেই জন্মটা কি? সেটা হচ্ছে গিয়ে ভগবতী জন্ম, মন্ত্রের জন্ম। মন্ত্রের দ্বারায় নিত্য জগতে ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান করাবার জন্য একটা জন্ম। সেটা হচ্ছে ভগবতী জ্ঞান, দিব্য জ্ঞান যতটা দেয়। দিব্য জ্ঞান, দিব্য বস্তু, নিত্য বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর। সেই নিত্য বস্তুর সঙ্গে জীবাত্মার নিত্য সম্বন্ধ জ্ঞান করাবার জন্য আসে। তখন এই জ্ঞানটা যখনই হবে, তখন সে নিত্য মুক্ত হয়ে গেল, সাধন সিদ্ধ হল। সাধন করে করে আমরা ভগবান প্রাপ্তি হই, তাকে সাধন সিদ্ধ বলে। আর নিত্য সিদ্ধ যারা, তাদের তো সাধন করতে হয় না, বিনা সাধনেই তারা মুক্ত হয়ে ভগবানের চরণে নিত্য ভগবানের সেবা সুখ লাভ করছে। আমাদেরও সেইখানে যেতে হবে। আমরা তো এক জায়গায় তটভূমিতে উপস্থিত হয়েছিলাম, কিছু দল চলে গেল নিত্য জগতে, আর কিছু দল সংসারে পড়ে গেলাম। কেন পড়লাম আমরা? আমাদেরও সেইখানে যেতে হবে, লক্ষ্য থাকবে সেইখানে। যেমন পরীক্ষা যখন দেয় ছেলের, যে পরীক্ষার্থী তারা কোথায় লক্ষ্য করে থাকে? আমাদের ফার্স্ট পয়েন্ট হতে হবে। সেই লক্ষ্য করে যদি পড়ে তবে তো পাসটা করবে। আমাদের লক্ষ্যটা যদি মায়ার জগতে ধনার্থ হয়, তাহলে কী করে? তাহলে হয় না, এই জন্য হয় না। লক্ষ্য থাকবে ভগবানের, সংসারে থাকলেও লক্ষ্য থাকবে ভগবানের। ভগবানকে কেন্দ্রিক হয়ে সবসময় থাকবে। সংসারটা সবসময় ভগবানের কেন্দ্রিক হবে। যেটা করবো সেটা ভগবানের কৃতার্থ হবে, তার অসুবিধার কিছু নাই। জগতে কোনো কিছু খারাপ নয় যদি ভগবানকে দেওয়া যায়। ভগবানকে দিয়েই তার উচ্ছিষ্ট করে যদি আমি গ্রহণ করি, তাহলে কোনো পাপের ভাগী হতে হবে না, নতুন করে পাপ হবে না। আর পূর্বজন্মের যে পাপগুলো আছে, সেটা এই ভজন থেকে ভগবান কিছু ভজন থেকে কাটাবে, আর কিছু এমনি দয়া করে মুক্ত করে দেবেন। যা তোরা অল্প কিছু ঋণ আছে, এইভাবে যে মুক্ত হবে। কিন্তু সেই চেষ্টাটা তো আমাদের করতে হবে। এইরকম তার উপদেশে মন্ত্রের পিশাচি পালায়। কার উপদেশে? সদ্বৈদ্য গুরুদেব যে উপদেশ করেন আমাদের, সেই উপদেশটা যদি আমরা ঠিকভাবে পালন করি, তখন কি হবে না, পিশাচি আপনার থেকে পালিয়ে যাবে। আমরা ছাড়ালে হবে না, আমরা জোর করে ছাড়াবো কৃত্রিম নকল উপায়েতে। যেখানে ভোগের জিনিস আছে, সেটা সেই ভোগের জায়গা ছেড়ে অন্য কোথাও পালিয়ে গেলাম। কিন্তু ভোগের যে ভিতরে যে পিপাসাটা আছে, ইন্দ্রগুলো, সেগুলো কি যাবে? সেগুলো সঙ্গেই আছে, তো আমার দেহের সঙ্গে আছে। ওগুলো কৃত্রিম উপায় ওই করে, যোগীরা করে, জ্ঞানীরা করে। কৃত্রিম উপায় হয় না। তারা সেবাকে বাদ দিয়ে কৃত্রিম উপায়ে জোর করে মায়াকে ছাড়াতে চায়। এভাবে হয় না। তারা মায়া থেকে মুক্ত থাকে বলে মনে করে। ভগবান যখন সৃষ্টি কার্য করে, ওই সৃষ্টির সঙ্গেতেই আবার সব। কিন্তু মুক্ত পুরুষ যারা, যেমন নারদের উপাখ্যানে আমরা দেখেছি, নারদের জীবনীতে, নারদ যখন ওই 3 জন্মেতে
ব্রাহ্মণ কুলে জন্ম হলো নারদের। তখন তিনি প্রথমে ব্রহ্মার মানুষ পুত্র নারদ, ব্রহ্মার থেকে হয়েছিল। 10 জন ঋষির মধ্যে নারদ ছিলেন। প্রথমে তিনি চতুর্শনকে সৃষ্টি করে, কিন্তু তারা ঊর্ধ্বরেতা, নিবৃত্তি মার্গ, ভোগমার্গ সংসার, নিবৃত্ত ত্যাগ, সংসারে প্রবেশ করলো না। এই জন্য দ্বিতীয়বারে সৃষ্টি করলেন 10 জন ঋষি। 10 জনের মধ্যে নারদ ছিল। নারদ বলল আমি সংসারে যাব না। তখন পিতা তাকে অভিশাপ দিল যে সংসারে তুমি মায়ার কবলে তোমাকে পড়তে হবে। তা তিনি প্রথম জন্মে উপকরণ নামক যে স্বর্গে গন্ধর্ব জন্ম দিয়েছিল। গন্ধর্ব জন্মতে সেখানে ভুল করলো একটা, সেখানে একটা কীর্তন করছিল, সেটা দেহ সম্বন্ধীয় কীর্তন। এই ঋষিরা রেগে গেল, আত্মারাম ঋষিরা রেগে গেল, ইন্দ্রের আশ্রবাতা। আর একজন অস্পরা নৃত্য করছিল, আর নারদ তিনি গান করছিলেন। সেই গানেতে ওই অস্পরার প্রতি আসক্ত হয়ে গেল। আসক্ত হয়ে তারপর সেখান থেকে তার মর্তভূমিতে জন্ম হল। মর্তভূমিতে জন্ম হওয়ার পরেই তিনি ব্রাহ্মণ কুলেতে জন্ম হয়েছিল। ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে ওনার পিতার নাম ছিল অন্য একটা গ্রন্থটা আমি দেখেছি, ওই আর কি রামানুজ আচার্যের গ্রন্থে, না নিম্বাদিত্য আচার্য, নিম্বাদিত্য আচার্যের সম্প্রদায় একটি গ্রন্থ আমার হাতে এসেছিল। তাতে দেখেছি ওনার পিতার নাম ছিল গোপরাজ, মাতার নাম ছিল কলাবতী। কলাবতী উনি পুত্র কামনায় ঋষিদের কাছে প্রার্থনা করায় ওই পুত্রকে লাভ করেছিলেন। নারদ তখন ওখানে চাতুর্মাস্য ব্রত এসে গিয়েছিল, তখন 4 জন ঋষি তাদের বাড়িতে এসেছিল। সেই ঋষিদের উপদেশেতেই তিনি মায়া পার হয়ে গিয়েছিলেন। সেই ঋষিরা যখন বাড়িতে ছিলেন, গৃহেতে ছিলেন, তখন তাদের মুখনিত বাণী শ্রবণ করেছিলেন সবসময়। আর তাদের কিছু উপদেশ, ওই যেরকম বাচ্চা শিশু, 5 বছরের শিশু, কিছু সেবা দিয়েছিল, তার সেবাগুলো করতেন। এই বাবা চন্দনটা ঘষে দাও, বাবা তুলসীটা চয়ন করে দাও, এইসব সেবা করতেন। আর হরিকথা শুনতেন, আর তাদের উচ্ছিষ্ট ভোজন করতেন। নারদ বলছেন যে উচ্ছিষ্ট লেপানান আমাদের শিক্ষার জন্য বলছেন যে উচ্ছিষ্ট লেপানান নানুমোদিত দ্বিজয়ী। সেই সব ঋষিরা, কোন ঋষিরা যাদের মুখ থেকে আমি হরিকথা শুনেছি এবং আমাকে কিছু সেবা দিয়ে আমাকে কৃপা করেছিলেন, সেই সব ঋষিদের উচ্ছিষ্টটা নেবার জন্য হুড়ুহুড়ি করলে হবে না। উচ্ছিষ্ট নেবার মতো যোগ্যতা লাভ করতে হবে, তার অধিকার লাভ করতে হবে, না হলে সেটা হিতে বিপরীত হয়ে যাবে। উচ্ছিষ্টর প্রতি যদি ভোগ্য বুদ্ধি হয়, উচ্ছিষ্ট ভগবান উচ্ছিষ্ট, বৈষ্ণবের উচ্ছিষ্ট, এটা একই তত্ত্ব। গুরুদেবের উচ্ছিষ্ট যে আমি গ্রহণ করবো, সে ডাল ভাত বুদ্ধি না জানে এসে যায়। গুরুদেব ডাল ভাত খেয়েছেন, আমি খাচ্ছি, এরকম না। গুরুদেব সম্মান করেছেন, প্রসাদের সম্মান করেছেন, সেই সম্মানীয় বস্তু আমি গ্রহণ করছি। আমার জিহ্বার ভিতরে যে লালসা আছে, খাবার লালসা, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ইন্দ্রের দ্বারা যে ভোগের পিপাসা, এগুলো যেন আমার চলে যায়, এই উদ্দেশ্যে প্রসাদটা নিতে হবে। হ্যাঁ, গুরুদেব নানা রকম ছানার জন্য খেয়েছে, দেখা যায় যে ছানার বাটিটা নেই, আর সব পড়ে আছে। এগুলো ছিল কপট করা হয়েছে। এগুলো প্রথম জানতে হবে, এগুলো হচ্ছে ভজনের ভিড়। ভজন করতে হলে যে ভিড়টা তৈরি করতে হবে, নাহলে উপরে উঠতে পারবে না, পড়ে দুম করে পড়ে যাবে। এই জন্য তিনি এই আমাদের শিক্ষা দিচ্ছেন, উচ্ছিষ্ট লেপানা নানুমোদিত দ্বিজয়ী। তাদের পাতে যে লেপানো ছিল, এর তাদের বলেননি যে একটু ডেকে যান, আমাকে একটু প্রসাদ দেন না, এরকম। তারা উঠে গিয়ে পাতে যে লেপানো ছিল সেইগুলো তিনি অনুমোদন করে তাদের দিয়েছিলেন। ঋষিরাও চেয়েছিলেন, ঋষিদের অনুমোদিত ছিল। অনুমোদিত বস্তু যখন নিলেন, তখন বলছেন স্মভুঞ্জ তদুপাস্ত ক্লিশ। আমি মাত্র এইরকম 3টে আঙুলের যে প্রসাদ ওঠে, এক রঞ্চ, সেইটা যখন আমি জিহ্বাতে দিই, তখন সেটা অনুভব করছি তদুপাস্ত ক্লিশ। আমার পাপ আমাকে ছেড়ে পালাচ্ছে সব। আমার ভিতরে যে পাপগুলো আছে, কুবৃত্তিগুলো আছে, সব পালিয়ে যাচ্ছে আপনা থেকে।
পবিত্র বিশুদ্ধ চিত্ত সহ আমার চিত্তটা বিশুদ্ধ হল। সৎ ধর্ম এবা আত্ম প্রজায়তে, সৎ ধর্ম যে সাধু ধর্ম, জীবাত্মার স্বস্বরূপের যে ধর্ম, ভাগবত ধর্ম, সেবা ধর্মকে আমার তখনই রুচি হল। তাহলে দেখুন কিরকম সব কিছু নেওয়ার ব্যাপারে সব কিছু একটা নিয়ম আছে। হুটবাটো করে খালি প্রসাদের জন্য ঝগড়া করলাম, হুটোবাটা করলাম, থালা নিয়ে পালিয়ে গেলাম, বাটি নিয়ে পালিয়ে গেলাম, কিছু ফল হবে, ভক্তিটা হওয়া মুশকিল, ভক্তিটা হওয়া মুশকিল আছে। অতএব সেই নারদ তারপরে তাদের সেই উপদেশ, তাদেরই কিছু উপদেশ মন্ত্র নিজে শ্রবণ করেছেন এবং তাদের কিছু উপদেশ মন্ত্র তাকে দিয়ে গেছিলেন। ওম নমো ভাগবতে বাসুদেবায়। নারদকে বললেন যে নারদ তুমি নিরন্তরই জপ করতে থাকো, দিন রাত সবসময় জপতে থাকো। তিনি সেই জপ করলেন, করতে করতে প্রার্থনা করছিলেন যে আমার মা একমাত্র আমার মোহ, এই মোহ আমাকে আটকে রেখেছে, এই মোহ কবে আমার দূরীভূত হবে। ভগবান তার প্রার্থনাতে শুনে তখনই একদিনকার সন্ধ্যাতে তিনি গোধন করে ফিরছিলেন, এক কাল সর্প তার গায়েতে পদাঘাত হয়ে মানে পা পড়ে যেতে সেই সর্পেতে তার মৃত্যু হয়েছে। আসল কথা হচ্ছে তত বিষয় হচ্ছে যে বাইরে অজ্ঞান ব্যক্তিকে সাধারণ জ্ঞান করাবার জন্য, সাধারণ জ্ঞান হলে তাদের বিশেষ জ্ঞান হয়। এই জন্য আসল জ্ঞান হচ্ছে যে তার মৃত্যু হচ্ছে যে এটা ভগবানের ইচ্ছাতে। যেহেতু নারদকে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের কি সাপে কামড়ে মৃত্যু হতে পারে? কর্মফলে জীবের হতে পারে, কিন্তু তার তো এরকম মৃত্যু হতে পারে না। এই সংশয়কে দূরীভূত করবার জন্য, এটাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য, এই জন্য আবার এটা আমাদের জ্ঞান করতে হবে ভগবানের ইচ্ছাতে হলো যে তার যে মৃত্যুটা হলো সেটা ভগবানের প্রাপ্তি, ভগবানের প্রাপ্তি। ভগবান প্রাপ্তি হয়ে গেল, তখন নিজে নিঃসঙ্গ হয়ে তখন পশ্চিমমুখ হয়ে সরস্বতী নদীর তীরেতে গেলেন, সেখানে গিয়ে স্নান করলেন, ক্লান্তি বোধ সেটা দূরীভূত হলো। তখন ভগবানের চরণে নিষ্কপটে প্রার্থনা করতে গেলেন, হে ভগবান, এতকাল যে তোমাকে আমি দর্শনের জন্য যে আকাঙ্ক্ষিত হয়ে যে আমি এতগুলো পথকে অতিক্রম করে এসেছি, কৃপা করে আমাকে একবার দর্শন দিন। তখন ভগবান এইরকম বারবার আকুতি কাকুতি মিনতি করার পরে ভগবান বিদ্যুতের ন্যায় একটি দর্শন, দর্শন আংশিক দর্শন, আংশিক দর্শনে একটু শুভ হয় না। ভগবানের যে সৌম্য মূর্তি সচ্চিদ আনন্দ স্বরূপ, ভগবানের যে বৃহৎ অংশ ব্রহ্ম, ভগবান যে বৃহৎ বস্তু, যিনি বৃহৎ, বৈষ্ণবগণ তাকে বৃহৎ দেখে, আবার যারা বৈষ্ণব নয়, যারা ক্ষুদ্র অধিকারী তাকে ভগবান তাদের আংশিক দর্শন দেয়। ভক্ত যেভাবে ভগবানকে কামনা করে সেই মূর্তি তার সামনে ভগবান প্রকট করে দিতে পারে। ভগবান এরকম করতুম অকর্তুম অন্যতা করতুম, যা কেউ পারে না। সেই জন্য তিনি হচ্ছে ভগবান। তার সামনেতে আংশিক দর্শন দিয়ে তুমি এই জন্মে তুমি আমার পূর্ণ সচিদানন্দ স্বরূপ বৃহৎ দর্শন তুমি পাবে না, পরের জন্মে তুমি পার্শ্বদত্ত লাভ করবে, আমার পার্শ্ব দেহ লাভ করবে। মধ্যে যে লীলায় সহায় করার যোগ্যতা তাকে পার্শ্ব দেহ বলে। ভগবান যেখানে যাবেন ভগবানের সঙ্গেই যাবেন তার লীলা সহায়তা করার জন্য, তাকে পার্শ্ব দেহ বলে। সেই পার্শ্ব দেহ তুমি লাভ করবে, তখন তুমি সম্পূর্ণ আমাকে দেখতে পাবে। তো নারদ বলছেন যে এই অবস্থাতে আমি দেখলাম যে আমার জীব আত্মাটা কারুণাবশায়ী শরীরের মধ্যে প্রবেশ করে গেল। আমরা এই জগতে যখন দেহ ছাড়ি, জীবাত্মা কোথায় যায়? ভগবানের দেহেতেই থাকে, আশ্রয় নিয়ে থাকে। আবার যখন সৃষ্টি হয় আবার সেইখান থেকে চলে যায়। কিন্তু ভক্তকে আর আসতে হয় না। এটা শিক্ষা দেওয়ার জন্য নারদের আত্মাটা আশ্রয় নিল। কারুণার নামে সাই, ভগবানের প্রথম পুরুষ কারুণার নামে সাই, যিনি সৃষ্টির মূল তত্ত্ব। কারুণার নামে সাই, তার দেহতে জীব সমস্ত থাকে, আশ্রয় নিয়ে থাকে। এই ব্রহ্মাণ্ড ভিতরে থাকে না, লোমকূপে থাকে। একটা লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড আশ্রয় নিয়ে আছে, একটা কোটি কোটি ব্রহ্মাণ্ড।
সেই সব ভগবানের লোম টুপে থাকে। ভগবান যখন জাগ্রত হয়, সৃষ্টি কার্য করার ইচ্ছে হয়, তখন সেখান থেকে আবার নারদ বলছে আমি তাই দেখলাম, ভগবানের দেহেতে আমি আশ্রয় নিলাম, আবার আমি সেই ভগবানের দেহেতে প্রকাশিত হয়ে আমি নিত্য জগতে যে ভগবান তার কাছে গেলাম, এবং সেই ভগবানের আদেশেতে আমি নিরন্তর আমি এই বীণা বাজিয়ে ভগবানের কীর্তন করতে করতে বিশ্ব ব্রহ্মাণ্ড আমি ভ্রমণ করে বেড়াই, আমার কোনো ভিসা লাগে না। গোলক বৃন্দাবনেই ভগবান একমাত্র অধিকার দিয়েছেন সেই নারদের কোথাও লাগে না। একটা ঋষিদের যেরকম তাদের আছে, ঋষিরা কিন্তু আমাদের ব্রহ্মাণ্ডের ওপারে যেতে পারে না, বৈকুণ্ঠ নামে যেতে পারে না, চতুর্থঙ্গে গিয়েছিল। তা যাই হোক, আমাদের এইসব জিনিসগুলো, আমাদের এইসব উপদেশগুলো হৃদয়ে ধারণ করতে হবে। ভূমিতে ভূমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশে মন্ত্রে পিশাচি করা, মায়া থাকতে পারবে না। আমি সেরকম আমাকে প্রস্তুতি নিয়ে সেই ভূমিকা আমাকে নিতে হবে। এইটা হচ্ছে যে কিছু নকল উপায়েতে যেখানে জ্বালা হচ্ছে, যেখানে জ্বালা নেই শান্তি জায়গাতে যাই, শান্তি হবে। অতএব এই জ্বালাটা সহন করে ভগবানকে ভজন, সংসারে জ্বালা, সংসার ছেড়ে কোথায় পালাবো, আবার তো সংসার যেতে হবে। কিন্তু সংসারে সবাই মিলে যদি একত্রিত হয়ে একমুখী হয়ে কৃষ্ণ ভজন করি, সেইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সংসার, টাকা, পুত্র, পরিবার কিছুই খারাপ নয়, সবই ভালো, ভগবানের সেবায় লাগাতে পারলে ভালো, আর কোনো অসুবিধা নেই। লাগাচ্ছি না বলেই এই বিপদগুলো হচ্ছে। এই বন্ধু থাক। ভালো হতো এই আবার কালকে শুনলেন। হ্যাঁ, শিহরি বাসরে আমার লোক আছে। শিহরি বাসরে হরি কীর্তন বিধান, হরি বাসরে হরি কীর্তন বিধান, হরি বাসরে
महारानी वृंदे महारानी नमो रे मैया नमो नारायणी नमो रे मैया नमो नारायणी नम नम तुलसी महारानी वृंदे महारानी नम नम तुलसी महारानी वृंदे जाको तारा से पारा से आगो नाचो पारा से आगो नाचो महिमा दे बपुरा ने बखानी महिमा दे बपुरा ने बखानी नाम नम तुलसी महारानी वृंदे महारानी नम नम तुलसी महारानी वृंदे महारानी नम नम जातो पात्र मंजोरी कामदा जातो पात्र मंजोरी कामदा रे गोपी चरण कमले लपटानी रे गोपी चरण कमले लपटानी राधा गोपी चरण कमले लपटानी राधा गोपी चरण कमले लपटानी नाम नम तुलसी महारानी वृंदे महारानी नम नम तुलसी महारानी वृंदे महारानी नाम नम कन्ना तुला से पुराण बपाइए कन्ना तुला से पुराण बपाइए हृदय ग्राम महापतरानी हृदय ग्राम महापतरानी नाम नम तुलसी महारानी वृंदे महारानी नम नम तुलसी महारानी वृंदे महारानी रूपे पनगे गोयारती रूपे पनगे गोयारती भोला किए बरखा बरखानी भोला किए बरखा बरखानी नाम नम
নম কৃষ্ণ যাদবায় যাদবায় নমো কেশবায় নমো যাদবায় নমো কেশবায় নমো গোপাল গোবিন্দ নাম কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ নাম শ্রী হরে গোবিন্দ শ্রী হরে গোবিন্দ
राधा गोविंद राधा कृष्ण बलदेव सुभद्रा जगन्नाथ सुदर्शन चक्र की जय, गिरिराज महाराज की जय, भगवान की जय, श्री भगवान की जय, श्रीमद् भागवतम की जय, चैतन्य भागवत चैतन्य श्रीखंड श्रीमद् भागवत गीता ग्रंथराज की जय, विष्णुपाद अष्टम श्रीमद् भक्ति कमल मधुसूदन गोस्वामी गुरु महाराज की जय, भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय, भक्ति सिद्धांत संस्कृत ठाकुर जगत गुरु सदाशिव प्रभुपाद की जय, मूर्ति गौर सदानंद महाराज की जय, सच्चिदानंद भक्ति ठाकुर की जय, साधु श्री जगन्नाथ महाराज की जय, सिद्ध बाबा श्री बाबा जी